ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের চ্যাপ্টার 5B এর পার্ট 3 এবং আজকে তোমাদের আমি চ্যাপ্টার 5Bটা শেষ করে দেবো আজকে। আর আগের দিন আমাদের 5 অবধি হয়েছিল, 6 থেকে হবে। তো 6 অঙ্কটা কি দিয়েছে দেখো, যে আর ভেক্টর ডট আই হ্যাড প্লাস 2j হ্যাড প্লাস 3k হ্যাড মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং আর ভেক্টর ডট 2i হ্যাড প্লাস j হ্যাড মাইনাস k হ্যাড প্লাস 5 ইকুয়াল টু 0 সমতল দুটির ছেদকগামী যে সমতল আর ভেক্টর ডট 5i হ্যাড প্লাস 3j হ্যাড মাইনাস 6k হ্যাড প্লাস 8 ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। কিভাবে করবো দেখো, ছেদকগামী সমতলের সমীকরণ, ছেদকগামী সমতলের সমীকরণ কি হবে না, তোমার ইকুয়েশন অফ ফার্স্ট প্লেন প্লাস ল্যামডা ইন্টু ইকুয়েশন অফ সেকেন্ড প্লেন। তার মানে কি আছে দেখো, আর ভেক্টর, তাহলে আর ভেক্টর দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে আর ভেক্টর ডট তারপর এটা দেখো আই হ্যাড প্লাস 2j হ্যাড প্লাস 3k হ্যাড প্লাস ল্যামডা ইন্টু আছে, তাহলে ল্যামডা ইন্টু মানে 2 ল্যামডা ইন্টু আই হ্যাড প্লাস ল্যামডা ইন্টু জে হ্যাড মাইনাস ল্যামডা ইন্টু কে হ্যাড ইকুয়ালস টু কি হবে, এইদিকে ছিল আমাদের 4 ছিল আর এদিকে 5 ল্যামডা হয়ে যাচ্ছে, তাই তো, মানে 4 মাইনাস 5 ল্যামডা হচ্ছে, এদিকে মাইনাস 4 ছিল আর এখানে প্লাস 5, তাহলে 4 মাইনাস 5 ল্যামডা। এটা আমাদের ছেদকগামী সমতলের সমীকরণ, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এরপর তার পরেরটা পড়ো, কি দিয়েছে, এই সমতলটা, এই 1 নাম্বার সমতলটা আরেকটা প্লেনের ইকুয়েশন দিয়েছে তার উপর লম্ব। তাহলে 1 নাম্বার সমতল আর ভেক্টর ডট এখানে দিয়েছে দেখো 5i হ্যাড প্লাস 3j হ্যাড প্লাস না মাইনাস 6k হ্যাড প্লাস 8 ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব। ঠিক আছে, সমতলের উপর লম্ব। তাহলে সমতলটায় পরস্পর লম্ব হলে তার তোমার কন্ডিশনটা কি ছিল, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0, যেখানে a1 b1 c1 হচ্ছে ফার্স্ট যে প্লেনটা তার অভিলম্বের দিক অনুপাত এবং a2 b2 c2 হচ্ছে সেকেন্ড যে সমতল তার অভিলম্বের দিক অনুপাত। তাহলে এখানে দেখো কি আসছে, আচ্ছা এখানে আসছে 1 প্লাস 2 ল্যামডা, তাই তো, আই হ্যাড এর সাথে আই হ্যাড ইন্টু 1 প্লাস 2 ল্যামডা ইন্টু 5, তাহলে 5 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা প্লাস এখানে দেখো না 2i হ্যাড প্লাস ল্যামডা ইন্টু, তাহলে 2 প্লাস ল্যামডা, তাহলে 2 প্লাস ল্যামডা ইন্টু 3, তারপর এখানে দেখো কি আসছে না 3k হ্যাড আর দিকে মাইনাস, 3 মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস 6, তাহলে মাইনাস 6 ইন্টু আমাদের কি হলো না 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে, 0 হয়ে থাকে। তাহলে ল্যামডার মান দেখো পেয়ে যাবো 5 প্লাস 10 ল্যামডা প্লাস 6 প্লাস 3 ল্যামডা মাইনাস 18 মাইনাস প্লাস 6 ল্যামডা ইকুয়াল টু 0। তার মানে এখানে আসছে দেখো আমাদের এখানে 19 ল্যামডা, তারপরে এটা আসছে দেখো 6 প্লাস মাইনাস 7 ইকুয়াল টু 0 তাহলে ল্যামডা ইকুয়াল টু আসছে 7/19। তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার যে ইকুয়েশনটা পেলাম সেটা থেকে আমরা কি পেয়ে যাব না, 1 নাম্বার সমীকরণ থেকে আমরা প্রদত্ত সমতলের মানটা পেয়ে যাব। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি পেয়েছিলাম দেখো না, আর ভেক্টর ডট এখানে দেখো কি ছিল না, আচ্ছা এখানে দেখো যেটা ছিল না যে সমীকরণ নির্ণয় করো, তো এই সমীকরণটা আমরা তোমার কার্টেসিয়ান ফর্মেও তোমরা কিন্তু নির্ণয় করতে পারো, ঠিক, তো আবার ভেক্টর ফর্মেও নির্ণয় করতে পারো। তো কার্টেসিয়ান ফর্ম আর ভেক্টর ফর্ম, এবারে তোমাদের যদি আমি এখন ভেক্টর ফর্মে করাই তাহলে যেটা দিয়েছে মানে যে মানে যেখানে আমরা যে এই যে সমীকরণটা পেলাম সেখানে শুধুমাত্র ল্যামডার মান বসিয়ে দাও, আই হ্যাড জে হ্যাড সেম রাখবে, ঠিক আছে। আর যদি আমাদের ভেক্টর ফর্মে থেকে কার্টেসিয়ান ফর্মে করতে হয় তাহলে কার্টেসিয়ান ফর্মে কীরকম আনসারটা হবে সেটা আমি দেখিয়ে দিই, কারণ ভেক্টর ফর্মটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এখানে আই হ্যাড মানে এক্স, তাই তো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাই তো, আর জে হ্যাড মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কে হ্যাড মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এখানে কি হবে না, যে আই হ্যাডের যেগুলো সেগুলো হচ্ছে এক্স, তার মানে 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স এরকম হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একে একে বসাই তাহলে এখানে কি হবে দেখো, আচ্ছা এটা হচ্ছে কি হয়ে থাকে না, এটা হচ্ছে আমরা যখন ভেক্টর ফর্মে বলি তখন বলি যে পজিশন ভেক্টর অফ তোমার পজিশন ভেক্টর অফ যে পয়েন্টটা বলি সেই, ঠিক আছে, মানে এখানে অবস্থান ভেক্টর দেয় আর এখানে আমরা কি করছি স্থানাঙ্কটা, এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে এখানে দেখো ল্যামডায় করছে বসায়, তাহলে আই হ্যাড এইগুলো জায়গায় কি হবে এক্স বসবে, তাহলে এক্স প্লাস 2y প্লাস 3z প্লাস 2 ল্যামডা ইন্টু আই হ্যাড আছে মানে এক্স হবে, তাহলে 2 ইন্টু 17/19, তাহলে 2 14/19 ইন্টু এক্স প্লাস তারপরটা দেখো 7/19 ইন্টু ওয়াই, তারপর মাইনাস 7/19 ইন্টু জেড ইকুয়াল টু 4 মাইনাস 5 ল্যামডা, তাহলে 4 মাইনাস 35 ডিভাইডেড বাই 19,
ঠিক আছে, তাহলে কত আসছে দেখো এখানে 19 প্লাস 40 মানে 33x/19, 33x/19। তারপর বাইরটা দেখো কত আসছে 2 প্লাস এখানে হচ্ছে 7/19 মানে আসছে 45 y/19, ঠিক আছে। তারপর জেডেরটা দেখো কি আসছে না 3 মাইনাস 7/19, তাই তো, তার মানে এখানে আসছে দেখো 54 মাইনাস 7, দ্যাট মিনস এখানে আসছে আমাদের 19 জেড, তো হ্যাঁ 3 জেড রয়েছে, যে প্লাস আছে এখানে, তার মানে এখানে আসছে দেখো কত 50 বাই প্লাস আসছে, তাই তো, প্লাস 50/19 ইন্টু জেড, তাই তো 57, 57 মাইনাস 7 আসছে, তাই তো 57 মাইনাস 7, তার মানে 50, আমি মানে একটু আগে 54 বলে ফেললাম, যাই হোক ইকুয়ালস টু এটা কত আসছে দেখো 4 মাইনাস ছিল 35/19 ছিল, দ্যাট মিনস এখানে 19, 76 মাইনাস 35 মানে এখানে 141/19 আছে, 19 সব থেকে আমাদের ক্যান্সেল হয়ে, তার মানে 33x প্লাস 45y প্লাস 50z ইকুয়াল টু 41। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমতলের, ইহাই হলো নির্ণেয় সমতলের সমীকরণ, ঠিক আছে, ইহাই হলো নির্ণেয় সমতলের সমীকরণ। সমতলের আবার এই যে বের করলাম না, এখান থেকেও তোমরা ভেক্টর ফর্মটা বের করতে পারো। কি হবে না, এখানে ধরো আর ভেক্টর ডট, এখানে কি হবে 33i হ্যাট প্লাস 45j হ্যাট প্লাস 50k হ্যাট, ঠিক আছে, ইকুয়াল টু 41 বা মাইনাস 41 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ভেক্টর ফর্মটা। এটা হলো 6 অঙ্কটা। এরপর 7 অঙ্কটা দেখো। 7 অঙ্কটা কি দিয়েছে না p 6,5,9 বিন্দু থেকে a 3,-1,2 এবং b 5,2,4 এবং c -1,-1,6 বিন্দুগামী সমতলের দূরত্ব। তাহলে এখানে একটা বিন্দু দিয়েছে এবং সেই বিন্দু থেকে 3টে বিন্দুগামী সমতলের দূরত্ব। তাহলে প্রথমে আমাদের সমতলের সমীকরণটা বের করতে হবে। এরপর 3 বিন্দুগামী সমতলের সমীকরণের ফর্মুলা কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম পার্ট 1-এ। সেটা কি হয়ে থাকে, সেই এটা কাজে লাগবে। তাহলে 3টে বিন্দু a, b ও c বিন্দুগামী সমতলের সমীকরণ, বিন্দুগামী সমতলের সমীকরণ। সেখানে একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হয়েছিল। ডিটারমিনেন্টে কীভাবে মনে রাখবে সেটাও কিন্তু আমি বলেছিলাম। তাহলে এখানে কিভাবে হবে না, একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হবে। কি হয়, ফার্স্ট যে রোটা সেটা হয়ে থাকে x মাইনাস x1, x মাইনাস x1, তারপর হয় x2 মাইনাস x1, তারপর হয় x3 মাইনাস x1। তাহলে এবারে x1 y1 z1 কোন বিন্দুর স্থানাঙ্ক, a বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 z2 কোন বিন্দুর স্থানাঙ্ক, b, আর x3 y3 z3 c বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি আসছে দেখো, x মাইনাস a বিন্দুর স্থানাঙ্কটার দিকে দেখো 3, তারপর তোমার বি বিন্দুর স্থানাঙ্কর দিকে দেখো 5, তাহলে 5 মাইনাস 3, তারপর সি বিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স অক্ষটা -1 -3, -1 -3, তারপর বি এখানে, তারপরে কি হবে y মাইনাস y1, তাহলে y মাইনাস প্লাস 1 হয়ে যাচ্ছে কারণ -1 আছে, তারপর 2 প্লাস 1, তারপরে দেখো আসছে মাইনাস, তোমার বিটা কত দিয়েছে দেখো না, বিটা দিয়েছে 2 দিয়েছে, তাহলে এখানে 2 প্লাস 1 হলো, তারপর এটা -1 দিয়েছে, তাহলে -1 প্লাস 1, তারপর একটা z মাইনাস এ অক্ষের জেড অক্ষের স্থানাঙ্ক এ বিন্দুর ক্ষেত্রে দেখো দিয়েছে 2, তাহলে z মাইনাস 2, তারপর বি বিন্দুর ক্ষেত্রে দিয়েছে দেখো 4, তাহলে 4 মাইনাস 2, তারপর সি বিন্দুর ক্ষেত্রে দিয়েছে দেখো 6, তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 2, ডিটারমিনেন্ট হয়ে গেল এবং এটা ইকুয়াল টু হয়ে থাকে 0, এটা ইকুয়াল টু 0 হয়ে থাকে। এটাই হচ্ছে সমতলের সমীকরণ 3 বিন্দুগামীর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট করো। এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট করলে কত আছে, তার আগে এই আমাদের এই ইকুয়েশনটা করতে হবে, তাই তো, মানে x মাইনাস 3 এই ক্যালকুলেশনটা করি, y প্লাস 1 আর এটা z মাইনাস 2, এটা কত আসছে দেখো 2, এটা আসছে দেখো -4, এটা 0, এটা 3, এটা 2, এটা 4, ডিটারমিনেন্ট হয়ে গেল। আচ্ছা, কিভাবে হবে এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট আমরা জানি, x মাইনাস 3 ইন্টু ফার্স্ট কলাম ফার্স্ট রো বাদ দাও 12, তাই তো 12 মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস y প্লাস 1 ইন্টু 8, তাই তো 8 মাইনাসে মাইনাসে প্লাস 8, তারপর প্লাস z মাইনাস 2 ইন্টু থার্ড কলাম ফার্স্ট রো বাদ দাও 0 মাইনাস 12 -12 মানে মাইনাস মাইনাস প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে দেখো এখানে 12x মাইনাস এখানে আসছে দেখো 36 মাইনাস এখানে 16y, তারপর -16 প্লাস 12z মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আসছে দেখো 12x, তারপর -16y, তারপর প্লাস 12z, তারপর এটা আসছে দেখো
76, তাই তো 76 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ক্যান্সেল যাচ্ছে, কত কি হচ্ছে দেখো, এখানে 4 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 12x ছিল, তার মানে এখানে যাবে 3x, তারপর 16y ছিল তাহলে 4y, তারপর প্লাস 3z মাইনাস 19 ইকুয়াল টু 0। এটা আমরা কি পেলাম না সমতলের সমীকরণটা পেলাম। কি পেলাম? সমতলের সমীকরণটা পেলাম, তাই তো? এটাই আমরা পেলাম সমতলের সমীকরণটা। এরপর এই সমতল থেকে আমাদের একটা বিন্দু দিয়েছে পি বিন্দু, পি বিন্দু থেকে এই সমতলের দূরত্ব বের করতে বলেছে। পি বিন্দু থেকে সমতলের দূরত্ব, এই একটা এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করেছি। ইভেন দুটো সমতল দ্বয়ের মধ্যে দূরত্ব যেমন করেছি, তেমনি একটা বিন্দু থেকে সমতলের দূরত্ব আমরা করেছি। তাহলে পি বিন্দু থেকে সমতলের দূরত্ব, সেখানে আমি কি বলেছিলাম তোমাদের, যে আমাদেরকে মড অফ, এখানে কি হবে দেখো না, মড অফ এখানে যে বিন্দুটা দিয়েছে সেই বিন্দুটা আমরা কি করবো দেখো, বিন্দুটা থেকে সমতলের দূরত্ব, তো বিন্দুটা থেকে দিয়ে আমরা সমতলটাকে স্যাটিসফাই করাবো। ঠিক আছে, বিন্দুটাকে দিয়ে কি বললাম, বিন্দুটাকে দিয়ে সমতলের যে সমীকরণ সেটাকে সিদ্ধ করাবো। এটা আগেও আমরা করেছি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল দেখো, 6,5,9। তাহলে এখানে কি হবে, 3 ইন্টু 6 হবে, দ্যাট মিনস 18, তারপর মাইনাস 4 ইন্টু 5 হবে মানে 20, প্লাস 3 ইন্টু 9 হবে মানে প্লাস 27, তারপর মাইনাস 19 ডিভাইডেড বাই রুট আন্ডার সমতলের অভিলম্বে যে দিক অনুপাত তাদের বর্গের সমষ্টির বর্গমূল, মানে রুট আন্ডার 3 তার হোল স্কয়ার 9 প্লাস 4 তার হোল স্কয়ার মানে 16 প্লাস 9। এটা আর মড অফ অবভিয়াসলি হবে, এটা মাথায় রাখবে, ইউনিট। ঠিক আছে, ইকুয়াল টু কত আসছে দেখো এখানে না, রুট আন্ডার এটা আসছে দেখো 34, রুট আন্ডার 34 আসছে এটা, তাই তো? আর এখানে আসছে মড অফ, এখানে কত আসছে দেখো, এখানে 6 হয়ে যাচ্ছে, তাই তো? 6, তাহলে 6/√34 ইউনিট, 6/√34 ইউনিট। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হলো 7এর অঙ্কটা। এরপর 8এর অঙ্কটায় চলে যায়। 8এর অঙ্কটা কি দিয়েছে দেখো, বলেছে 3,2,2 এবং 1,0,1 বিন্দুগামী, এবং তার সাথে একটা দেখো সরলরেখা দিয়েছে x-1 ডিভাইডেড বাই 1, y-1 ডিভাইডেড বাই -2 এবং y-1 ডিভাইডেড বাই -2, আর এটা দিয়েছে দেখো z-2 ডিভাইডেড বাই 3 সরলরেখার সমান্তরাল সমতলের কার্টেসীয় সমীকরণ, এবং তার সাথে বলেছে সমীকরণটিকে ভেক্টর রূপে রূপান্তরিত করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। কিভাবে করব না, প্রথমে এইরকম অঙ্ক আমরা পার্ট 1-এ মানে তোমাদের 5A-তে আর কি এক্সারসাইজ 5A-তে করেছিলাম। তাহলে প্রথমে আমরা কি করব, একই রকমভাবেই হবে না, 1,0,1 বিন্দুগামী, দুটো যে বিন্দু দিয়েছে তার মধ্যে প্রথমে একটা বিন্দুগামী আমরা ধরে পরে আগে সমতলের সমীকরণটা নির্ণয় করব। ঠিক আছে, মানে আমি ধরো 1,0,-1 বিন্দুগামী নিয়ে নিলাম, এবং তোমরা প্রথমেরটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে সমতল এবং তার সাথে কি ধরেছিলাম না, সমতলের অভিলম্বের দিক অনুপাত ধরেছিলাম, ও যে সমতলের অভিলম্বের দিক অনুপাত কত, a, b, c, তাহলে a, b, c তার সমীকরণ। ঠিক আছে, তার সমীকরণ কি হবে না, a ইন্টু x মাইনাস x1 মানে 1, তারপর প্লাস b ইন্টু y মাইনাস 0 প্লাস c ইন্টু z মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমতলের সমীকরণটা। এরপর আমরা কি করব না, এই যে সমীকরণটা সেটা দেখো আরেকটা বিন্দুগামীও দিয়েছিল, তাহলে সেটাই লিখবো যে এই যে 1 নাম্বার সমতল আর একটা কোন বিন্দু দিয়েছে দেখো 3,2,2 বিন্দুগামী। তাহলে এটা যদি এই সমতলটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দ্বারা সমতলের সমীকরণটা সিদ্ধ হবে। মানে এখানে কি হবে না, a ইন্টু 3-1 প্লাস b ইন্টু 2-0 প্লাস c ইন্টু z, মানে এখানে 2+1 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে দেখো, 2a প্লাস 2b প্লাস 3c ইকুয়াল টু 0 হলো। এরপর দুটো বিন্দুগামী আমাদের কাজে লেগে গেল। তারপর থার্ড যেটা দিয়েছে দেখো, একটা সরল রেখার সমান্তরাল দিয়েছে। তাহলে সরল রেখার সমান্তরাল, তাহলে কোনো সমতল, এখানে লেখো আগে যে 1 নাম্বার সমতল একটা সরল রেখা দিয়েছে, তাহলে প্রদত্ত সরলরেখার সমান্তরাল। দেখো একটা সমতল যদি সরলরেখার সমান্তরাল হয়, তাহলে কন্ডিশনটা কি হয়, এই সমস্ত কিছু কিন্তু আমি পার্ট 1 অফ চ্যাপ্টার 5A যেটা সেখানে কিন্তু পড়িয়েছিলাম। কি হয়ে থাকে না, ওই যে a1a2 প্লাস b1b2 প্লাস c1c2 ইকুয়াল টু 0 হয়ে থাকে, যেখানে a1 b1 c1 হচ্ছে আমাদের প্লেনের দিক অনুপাত এবং a2 b2 c2 হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের দিক অনুপাতটা। তাহলে এখানে দেখো, এখানে দিক অনুপাতটা কি ধরেছি, a b c ধরেছি, আর স্ট্রেট লাইনেরটা দেখো কি দিয়েছে
এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, তার মানে এখানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এ মানে এ, তারপর দেখো মাইনাস টু আর এখানে বি রয়েছে তাহলে মাইনাস টু বি, তারপর এখানে দেখো প্লাস থ্রি রয়েছে তাহলে প্লাস থ্রি সি ইকুয়াল টু জিরো। এ বি সি দিয়ে দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এরপর কি হবে, আমরা পার্ট ওয়ানে কিন্তু করেছি, যারা দেখেছো ভিডিওগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে বজ্রগ্রহণ করে আমরা এ বি সি এর মানটা আমরা বের করব, তাই তো। তাহলে এখানে কি করব দেখো না, কিভাবে হবে বজ্রগ্রহণ করাটা, না এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট তৈরি করতে হয়। কিভাবে ডিটারমিনেন্ট তৈরি করতে হয়, না যেটা নিচে লিখছি সেটার সহগ বাদ দিয়ে বাকি দুটো সহগ আমরা রো বরাবর বা মানে বসাবো, তাই তো, তোমার কলম বরাবর সেই সহগগুলো বসাবো। মানে এটা এখানে যদি হয় তাহলে এটার সহগগুলো বাদ দিয়ে বি আর সি মানে টু মাইনাস টু থ্রি থ্রি ভাবে বসাবো। মানে এখানে তোমার একটা ফার্স্ট কলাম বরাবর বি এর মানে টু মাইনাস টু, তারপর সেকেন্ড কলাম বরাবর আমাদের সি এর সহগ। বি এর ক্ষেত্রে কি হবে, সি আর এ, তাহলে বি এর ক্ষেত্রে দেখো সি এর গুলো কি ছিল, থ্রি থ্রি আর টু ওয়ান ছিল, তাহলে এটা হচ্ছে থ্রি থ্রি, এটা হচ্ছে টু ওয়ান, তারপর সি এর ক্ষেত্রে কি হবে দেখো টু ওয়ান আর তারপর টু মাইনাস টু। এরপর কত আসছে, এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট করো, সিক্স মাইনাস মাইনাস প্লাস সিক্স মানে টুয়েলভ, বি দেখো থ্রি মাইনাস সিক্স মানে মাইনাস থ্রি, তারপর সি বাই মাইনাস ফোর মাইনাস টু মানে মাইনাস সিক্স ইকুয়াল টু ল্যামডা লেট। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কত আসছে টুয়েলভ ল্যামডা, বি ইকুয়াল টু কত আসছে মাইনাস থ্রি ল্যামডা, সি ইকুয়াল টু কত আসছে মাইনাস সিক্স ল্যামডা। ঠিক, তাহলে এরপর নির্ণয় সমতলের যে সমীকরণ সেটা দেখো আমরা ল্যামডার মান এই যে এ বি সি এর মানটা বসালে পেয়ে যাব, কারণ ল্যামডা তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নির্ণয় সমতলের সমীকরণ কি পাবো দেখো, এখানে যে সমীকরণটা আমরা তৈরি করেছিলাম এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ওয়াই প্লাস সি ইন্টু জেড প্লাস ওয়ান, তাহলে এ ইন্টু মানে টুয়েলভ ল্যামডা ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপর বি ল্যামডা, তাহলে মাইনাস থ্রি ল্যামডা ওয়াই, এখানে প্লাস ছিল তো প্লাস বি ওয়াই, হ্যাঁ, তাহলে মাইনাস থ্রি ল্যামডা ইন্টু ওয়াই তারপর মাইনাস সিক্স ল্যামডা ইন্টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে ল্যামডাটা চলে আসে, তারপর দেখো কি আসছে না টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স জেড মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। ঠিক, তাহলে আমাদের আসছে দেখো টুয়েলভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স জেড মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো, তারপর কি আসছে তাহলে না ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু জিরো ইকুয়াল টু সিক্স আসছে, তাই তো, আমরা থ্রি দিয়ে ক্যান্সেল করছি। তাহলে এটা হলো আমাদের কার্তেশীয়, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণটা। এরপর দেখো সেটাকে ভেক্টরেও করতে বলেছিল, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। ভেক্টর সমীকরণে কিভাবে করবো একটু আগেও বলছিলাম, তাহলে ভেক্টর সমীকরণটা হয়ে যাবে এখানে, ভেক্টর সমীকরণটা কি হবে এখানে না এক্স এক্স ওয়াই আর জেড যেখানে আছে সেগুলোতে জেড হ্যাড আই হ্যাড জে হ্যাড কে হ্যাড হয়ে যাবে, আর এখানে আর ভেক্টর থাকবে, আর ভেক্টর ডট ফোর আই হ্যাড মাইনাস জে হ্যাড মাইনাস টু কে হ্যাড ইকুয়াল টু সিক্স। এটাই হচ্ছে ভেক্টর সমীকরণটা হয়ে গেল। এটা হচ্ছে 8 অঙ্কটা। এরপর আর একটাই অঙ্ক রয়েছে লাস্টের অঙ্কটা, দেখো 9 অঙ্কটা কি দিয়েছে না 9 অঙ্কটা দিয়েছে যে দেখাও যে এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু জেড মাইনাস এ মাইনাস ডি ডিভাইডেড বাই আলফা প্লাস ডেল্টা, এবং আরেকটা সমীকরণ দিয়েছে দুটো একই সমতলে আছে। আচ্ছা, তাহলে দুটো একই সমতলে আছে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, কিভাবে দেখাবো দেখো আমরা না, প্রথমে আমরা এই যে সমীকরণটা সেটা আমাদের প্রথমে আগে দেখো লিখবো আমরা নয়টা, তো প্রথমে আগে সরলরেখাগুলো লিখি, একদম ফার্স্ট স্ট্রেট লাইনটা ইকুয়েশনটাকে লিখি, হ্যাঁ, এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু জেড মাইনাস এ মাইনাস ডি ডিভাইডেড বাই আলফা প্লাস ডেল্টা সরলরেখা। এটা একটা ফার্স্ট সরলরেখাটা। আচ্ছা, তাহলে এই সরলরেখাটা আমাদের এই সরলরেখা, এই সরলরেখা, আচ্ছা দুটো একই সমতল এবং আরেকটা সমীকরণ দিয়েছে সেটা। আচ্ছা, সরলরেখা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, স্ট্রেট লাইন ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কোনগুলো কি জানি, আমাদের জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন কি থাকে না এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বি এবং জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই সি থাকে, যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হচ্ছে ওই যে সরলরেখাটা যে বিন্দুগমে সেই বিন্দুর স্থানাঙ্ক, এবং নিচের যে এ বি সি সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে দিক অনুপাত, এবং যখন আমরা সেটা ভেক্টর ফর্মের ক্ষেত্রে বলি তখন সেটা কি বলে থাকি যে ওই যে দিক অনুপাতগুলো দিয়ে যে অবস্থান ভেক্টরটা তৈরি হচ্ছে সেই অবস্থান ভেক্টরের স্ট্রেট লাইনটা সেই অবস্থান ভেক্টর বিশিষ্ট যে ভেক্টরটা তার সমান্তরাল।
এটা আমরা বলে থাকি। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। কি কি লাগবে? তাহলে এই যে সরল রেখা যেটা লিখলাম, এই সরল রেখাটি কোন বিন্দুগামী হচ্ছে না x1 y1 z1, তাহলে এখানে x1 y1 z1 কোনটা? x মাইনাস x1 হয়। তাহলে এখানে দেখো a মাইনাস ডি হচ্ছে, a মাইনাস ডি কমা দিয়ে এটা কত হচ্ছে দেখো a, তারপর এটা কত হচ্ছে দেখো a প্লাস ডি হচ্ছে, তাই তো? কারণ জেড মাইনাস জেড ওয়ান হয়ে থাকে জেনারেল ফর্মটা, তাহলে এই বিন্দুগামী হচ্ছে। এবং আরেকটা কি বললাম যে কোন যখন আমরা ভেক্টর ফর্মে করি কোন ভেক্টরের সমান্তরাল বলে থাকি, এই যে দিক অনুপাতগুলো দিয়ে যে আমাদের ভেক্টরটা তৈরি হচ্ছে, মানে আলফা মাইনাস ডেল্টা ইন্টু আই হ্যাট বিন্দুগামী ও আই হ্যাট প্লাস আলফা ইন্টু জে হ্যাট প্লাস আলফা প্লাস ডেল্টা ইন্টু কে হ্যাট ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, ভেক্টরটির সমান্তরাল। এটা করাটার কারণ আমি বলছি, এরকমভাবে পরেরটা মানে সেকেন্ড যে স্ট্রেট লাইন ইকুয়েশন দিচ্ছে সেখান থেকেও আমরা কোন বিন্দুগামী এবং কোন ভেক্টরের সমান্তরাল সেটা আগে বের করব। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে স্ট্রেট লাইনটা দিয়েছে সেটা আগে দেখো, লিখি আগে না এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই বিটা মাইনাস গামা ইকুয়াল টু ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু জেড মাইনাস বি বা মাইনাস সি ডিভাইডেড বাই বিটা প্লাস গামা। তাহলে এই সরল রেখাটি কোন বিন্দুগামী হচ্ছে? এই সরল রেখাটি হচ্ছে দেখো আমাদের না বি মাইনাস সি, তারপর দেখো এটা বি, তারপর এটা আছে বি প্লাস সি, এই বিন্দুগামী হচ্ছে। ও আর একটা কি হচ্ছে কোন 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 ভেক্টরের সমান্তরাল না বিটা মাইনাস গামা ইন্টু আই হ্যাট প্লাস বিটা ইন্টু জে হ্যাট প্লাস বিটা প্লাস গামা ইন্টু কে হ্যাট ভেক্টরটির সমান্তরাল। ভেক্টরটির সমান্তরাল আসছে, সমান্তরাল ভেক্টরটির সমান্তরাল, তাই তো? এরপর দেখো আমাদের কি জানতে চেয়েছিল, বলেছিল যে প্রদত্ত সরলরেখা দুটো আমাদেরকে দেখাতে বলেছিল যে একটা প্লেনের মধ্যে থাকবে, একটা প্লেনের মধ্যে থাকবে। এরপর আমাদের তোমার কোন চ্যাপ্টারে চলে যাবো তো, ভেক্টরের যে আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম, ভেক্টরের যে প্রোডাক্ট অফ টু ভেক্টরসের যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম, যেখানে সেই পড়েছিলাম যে একই সমতলে থাকার শর্ত, ভেক্টরের একই সমতলে থাকার শর্ত পড়েছিলাম। তো কি থাকে না সেখানেও একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হয়, এবং ডিটারমিনেন্টটা তৈরি করলে সেটা যদি সেই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 আসে তখন আমরা সেটা বলতে পারি যে আমাদের তোমার যে তিনটে ভেক্টরই একই সমতলে আছে। কোথায় না স্কেলার ট্রিপল প্রোডাক্ট ছিল, তাই তো? স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটে যে ভেক্টর ছিল সেই ভেক্টরে আমাদের তোমার স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেখানে আমাদের কাজে লাগে, মানে সেই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি আমাদের 0 আসছিল তাহলে আমরা বলছিলাম যে তিনটে ভেক্টর একই সমতলে থাকবে। তাহলে এখানে কোন কোন ভেক্টরটা হবে দেখো, একটা এই যে ভেক্টরটা পেলাম স্ট্রেট লাইন থেকে, এই যে ভেক্টরটা একটা পেলাম, আরেকটা এইরকমই যেটা আগের সরলরেখার ক্ষেত্রে পেলাম, আরেকটা কোন ভেক্টরটা হবে বলো তো না, আরেকটা হবে আমাদের মানে আমাদের এই যে বিন্দুগামী যেগুলো দেখছো, এই বিন্দু দুটোর যদি আমরা ভেক্টর বার করি, মানে এখানে নাম দিতে হবে, অবভিয়াসলি হয়তো বুঝতে পারবে না, এই বিন্দুটার নাম আমি ধরো দিলাম এম, ঠিক আছে? আর এই ভেক্টরটার নাম দিলাম ধরো আমি এখানে একদম অন্যরকম নাম দাও, পি ভেক্টর, ঠিক আছে? পি ভেক্টর নাম দিয়ে দিলাম। আর এখানে এই বিন্দুটার নাম দিলাম ধরো এন, আর এটার নাম দিলাম ধরো কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে এম এন ভেক্টর আগে বের করো, তাহলে এম এন যে ভেক্টরটা পাবো আর পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই তিনটে তাহলে আমরা ভেক্টর পাচ্ছি। তাই এই তিনটে ভেক্টরে একই সমতলে থাকবে সেই কন্ডিশনটা আমরা করব, ঠিক? তাহলে এম এন ভেক্টর আমরা কি করে বের করতে পারি না, এই যে বিন্দুগামী যেগুলো, সেই বিন্দুগামী মানে এখানে অবস্থান ভেক্টর আমরা বলতে পারি, তো যে বিন্দুগামীগুলো রয়েছে, তাহলে এম এন ভেক্টরটা এখানে আমাদের কি হবে দেখো না, পজিশন ভেক্টর অফ এখানে এন মাইনাস পজিশন ভেক্টর অফ এম, তাহলে এখানে কি হবে বি মাইনাস সি মাইনাস, তারপর এখানে দেখো এ মাইনাস ডি ছিল মানে মাইনাস এ প্লাস ডি, ঠিক আছে? তারপর কি হবে না বি মাইনাস এম এন ভেক্টর করছি, ঠিক আছে? তাহলে এইটা ইন্টু আই হ্যাট প্লাস প্লাস এখানে কি আসছে দেখো বি মাইনাস এ ইন্টু জে হ্যাট প্লাস প্লাস এখানে হবে দেখো না থার্ডের যেটা ছিল মানে হচ্ছে এ প্লাস ডি, তাহলে এখানে আসছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি ইন্টু কে হ্যাট, ঠিক? তারপর এম এন ভেক্টর আর পি ভেক্টর কিউ ভেক্টর নাম দিলাম না, পি ভেক্টর ও কিউ ভেক্টর তিনটি
একই সমতলে কখন থাকবে, তাহলে একই সমতলে থাকবে। কেন করছি বুঝতে পারছো তো? দেখো স্ট্রেট লাইনগুলো কোন বিন্দুগামী এবং কোন ভেক্টরের সমান্তরাল সেগুলো আমরা বের করলাম। তাহলে এই যে তিনটে ভেক্টর আমরা পেলাম বা যে বিন্দুগামীগুলো পেলাম সেই বিন্দুগুলো থেকে যে ভেক্টরটা পেলাম এবং যে ভেক্টর দুটোর সমান্তরাল হচ্ছে স্ট্রেট লাইনগুলো, তাহলে তারা যদি একই প্লেনে থাকে তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে এই দুটো সরলরেখাও একই প্লেনে থাকবে। ঠিক, তাহলে এখানে কি লিখবো যে mn ভেক্টর, p ভেক্টর এবং q ভেক্টর তিনটি একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে যদি কি পড়েছিলাম, যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 হয়, থাকবে যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে mn ভেক্টর ডট p ভেক্টর ক্রস q ভেক্টর ইকুয়াল টু 0, এটা লিখতে পারো। অথবা আরেকটা আমি শিখিয়েছিলাম বক্সের মধ্যে লেখা, আমি কিন্তু এগুলো সমস্ত কিছু আমাদের ভেক্টরের যখন করছিলাম তখন কিন্তু সব শিখে নিয়েছি, ঠিক আছে। ইকুয়াল টু 0 হয়, ঠিক, এটা অথবা এটা যে কোনো একটা লিখতে পারো, ইকুয়াল টু 0 হয়। তাহলে এবারে দেখবো যে এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট করে 0 আসছে কিনা। স্কেলার ট্রিপল প্রোডাক্ট কিভাবে হয় না, একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হয় এবং ফার্স্ট যেটা রয়েছে তার যে সহগগুলো আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাটের যে সহগগুলো সেগুলো ফার্স্ট রোতে থাকে, তারপর পি ভেক্টরের সহগগুলো সেকেন্ড রোতে, কিউ ভেক্টরের সহগগুলো থার্ড রোতে থাকে। তাহলে এম এন ভেক্টরটার দিকে তাকাও, আই হ্যাটের সহগ কি কি আছে, বি মাইনাস সি মাইনাস এ প্লাস ডি, তারপর আছে দেখো বি মাইনাস এ জে হ্যাডের, তারপর আছে দেখো বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, ঠিক, আর ইকুয়াল টু 0 দিকে আছে। আর পি ভেক্টরের সহগ দেখো, পি ভেক্টরের সহগটা আগে পেজে আছে। আচ্ছা, আলফা মাইনাস ডেল্টা, আলফা আলফা প্লাস ডেল্টা, তাহলে আলফা মাইনাস ডেল্টা, আলফা আলফা প্লাস ডেল্টা, তারপর এটা বিটা মাইনাস গামা, তারপর এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক। এরপর এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট করবো। আচ্ছা, এক্সপ্যানশনের এই যে মানে এই অঙ্কটাতে কিন্তু সব চ্যাপ্টার মিলিয়ে রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট করার আগে রো অ্যান্ড কলাম অপারেশন করতে হবে, যেটা আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে পড়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক। যারা দেখোনি আগে সেইগুলো আগে শিখতে হবে, তবে এগুলো হয়ে যাবে স্মুথলি। তাহলে এখানে কিভাবে করবো এই অপারেশনটা দেখো না, কলাম 1টা চেঞ্জ করবো c1 মাইনাস c2 আর c2টা c3টা এখানে চেঞ্জ করতে হবে। তাহলে c3টা আমরা চেঞ্জ করব c3 মাইনাস c2, ঠিক আছে, c3 মাইনাস c2 এইভাবে আমরা চেঞ্জ করব। তাহলে যদি চেঞ্জ করি এরকম ভাবে কি আসছে দেখো, আমাদের ডিটারমিনেন্টটা আসছে দেখো এখানে c1টা কি বললাম, কলাম 1টা চেঞ্জ করব c1 মাইনাস c2, তাহলে কি আসছে এখানে পরের পেজে আমি চলে যাই। ডিটারমিনেন্ট আসছে দেখো, তোমরা এখানে দেখো কি কি আসছে না, প্রথমে আসছে দেখো বি মাইনাস সি মাইনাস দেখো c1 মাইনাস c2 আছে, তার মানে এখানে দেখো বি মাইনাস এ যেটা সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের থাকছে ডি মাইনাস সি, তাহলে ডি মাইনাস সি। তারপর সেকেন্ড এলিমেন্টটাতে মাইনাস ডেল্টা থাকছে, তাই তো। থার্ড এলিমেন্টটা কি থাকছে দেখো, মাইনাস গামা থাকছে। তারপর আমরা সেকেন্ড রোটা, আচ্ছা সেকেন্ড রোটা এখানে কোনো চেঞ্জ করিনি আমি, তাহলে কি থাকবে না বি মাইনাস এ আলফা বিটাই থাকবে। আর থার্ড রোটা কি থাকছে দেখো না c3 মাইনাস c2 করেছি, তাহলে একই রকম ভাবে এখানে কি থাকছে দেখো না তোমার সি মাইনাস ডি থাকছে, তাই তো, সি মাইনাস ডি। তারপর এটা কি থাকছে দেখো এখানে ডেল্টা, ডেল্টা থাকছে, তারপর এটা থাকছে দেখো গামা, গামা থাকছে তো। এটা কিন্তু তোমরা নিজে তার আগে এটা দেখে দেখো ইকুয়াল টু, এবারে আমরা দেখবো 0 আসছে কিনা। আছে এখানে না ইকুয়াল টু 0 তো হবে না, আগে আমরা দেখবো ইকুয়াল টু 0 আসছে কিনা, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম। এরপর আমরা কিরকম করবো না, এরপরে আমরা c1টা চেঞ্জ করো, c1 মানে কলাম 1টা চেঞ্জ করো c1 প্লাস c3। আমরা কিন্তু ডিটারমিনেন্ট এরকম করেছি, তো আমাদের আশা করছি এবার একটু হলেও বুঝতে পারবে। তাহলে c1 প্লাস c3 কি হচ্ছে দেখো, এখানে দুটো প্লাস করলে কি আসছে, এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 0 চলে আসছে, এখানেও তাই 0 চলে আসছে, এখানেও তাই 0 চলে আসছে, ঠিক। এবং আমি তোমাদেরকে যখন বোঝাচ্ছিলাম তখন এটাই বলেছিলাম যে আমাদেরকে বেশিরভাগ চেষ্টা করতে হবে যাতে 0 আনতে পারি, তাহলে আমাদের নিজেদেরই সুবিধা। তাহলে এখানে আমরা কি আছে বি মাইনাস এ আলফা বিটা, তারপর এখানে কি আছে দেখো সি মাইনাস ডি ডেল্টা গামা, তাহলে 0। এরপর ডিটারমিনেন্টের যে কন্ডিশনগুলো ছিল সেখানে দেখবে ছিল যে একটা কলাম বা একটা রো যদি টোটালি এলিমেন্টগুলো যদি 0 হয় তাহলে কিন্তু সেই ডিটারমিনেন্টটা আমাদের 0 হয়েছে, তাহলে এটা আমরা 0 পেয়ে গেলাম। তাহলে অতএব কি পেলাম না বক্স অফ এম এন ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর ইকুয়াল টু 0 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি যে প্রদত্ত সরল রেখাদ্বয় একই সমতলে আছে, প্রদত্ত সরল রেখাদ্বয় একই সমতলে আছে, একই সমতলে আছে, ঠিক আছে, একই সমতলে আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড। ওকে, আজকে এইটুকু, আজকে আমাদের তাহলে চ্যাপ্টারটা শেষ হলো 5B।
আমরা প্রায় সিলেবাস কিন্তু কমপ্লিট করতে চলেছি, হ্যাঁ। আর কয়েকটাই মানে বেশি নেই, আর একটাই তোমাদের ইউনিট 3 থেকে আমার বাকি রয়েছে। ওকে, তাহলে প্র্যাকটিস করতে থাকো। প্রচুর অঙ্ক কিন্তু আমার করানো হয়ে গেছে, সব ধরে ধরে দেখো, প্র্যাকটিস করো, বুঝতে না পারলে বলবে। ওকে, টাটা।